যে কণ্ঠস্বর দীর্ঘ ৩ দশক ধরে ইরানের প্রতিটি ধূলিকণায় সাহসের প্রতিধ্বনি তুলত, তা চিরতরের জন্য স্তব্ধ হয়ে গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার এ বিষয়ে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। কান্না জড়িত কণ্ঠে টেলিভিশন উপস্থাপক যখন দেশ জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছিলেন, তখন পুরো ইরান যেন এক নিমিষেই স্তব্ধ হয়ে যায়। মৃত্যুর মাত্র ১১ দিন আগে শেষবারের মতো তিনি জনসম্মুখে বক্তৃতা দিয়েছিলেন। আর এই বক্তৃতায় তিনি তুলে ধরেছিলেন যুদ্ধ প্রতিরোধক অস্ত্রের প্রয়োজনীয়তার কথা। জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা শুরুর প্রেক্ষাপটে দেয়া সেই ভাষণে তিনি বলেছিলেন, কোনো দেশের কাছে যদি প্রতিরোধ সক্ষমতা না থাকে, তাহলে সে দেশ শত্রুর পায়ের নিচে পিষ্ট হতে বাধ্য। এছাড়াও তিনি মার্কিন নীতির কঠোর সমালোচনা করে প্রশ্ন তুলেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ নির্ধারণে আমেরিকার আপত্তি কেন থাকবে? এটি ইরানি জাতির সার্বভৌম সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছিলেন তিনি। একই ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো এমন আঘাত পেতে পারে যার পর আর উঠে দাঁড়ানো সম্ভব নাও হতে পারে। আর তার এই বক্তব্য তখন আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছিল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর খামেনির মৃত্যুর দাবি তুলেছিলেন, যদিও এ মৃত্যুর আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এসেছে ইরানি গণমাধ্যম থেকেই। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত ব্যবস্থায় সর্বোচ্চ নেতা ইরানের সামরিক, বিচার ও নীতি নির্ধারণী কাঠামোর কেন্দ্রবিন্দু। তার মৃত্যুতে শোকাহত গোটা ইরান। খামেনির মৃত্যু শুধু একটি নেতৃত্বের অবসান নয়, বরং এটি ইরানের ভবিষ্যৎ কৌশল, সম্ভাব্য প্রতিক্রিয়া এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন সমীকরণে ঠেলে দিতে পারে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।